जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। पूजनीय স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা ৭৬, প্রাণের টান। এদিকে শ্রীমা দক্ষিণেশ্বরেই সেই চরম দুঃখের দিনগুলি কাটাইতে লাগিলেন। শ্রীরামকৃষ্ণ নিকটে নাই, তাহার সেবার সুযোগ রুদ্ধ। আর প্রতিক্ষণে মনে উদিত হইতেছে তাহার অশুভ ভবিষ্যৎ বাণী। কণ্ঠরোগ হইবার ৪-৫ বৎসর পূর্বে ঠাকুর শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে বলিয়াছিলেন, যখন যার তার হাতে খাব, কলকাতায় রাত কাটাব, আর খাবারের অগ্রভাগ কাউকে দিয়ে বাকিটা নিজে খাব, তখন জানবে দেহ রক্ষা করবার বেশি দেরি নেই। কণ্ঠরোগ হইবার কিছুকাল পূর্ব হইতে ঘটনাও বাস্তবিক ঐরূপ হইয়া আসিতেছিল। কলকাতার নানা স্থানে নানা লোকের পার্টিতে নিমন্ত্রিত হইয়া ঠাকুর অন্ন ভিন্ন অপর সকল ভোজ্য পদার্থ যাহার তাহার হস্তে ভোজন করিতেছিলেন। কলকাতায় আগমনপূর্বক শ্রীযুক্ত বলরামের বাটিতে ইতঃপূর্বে রাত্রিবাসও মধ্যে মধ্যে করিয়া গিয়াছিলেন এবং অজীর্ণ রোগে আক্রান্ত হইয়া নরেন্দ্রনাথ একসময়ে দক্ষিণেশ্বরে পথ্যের বন্দোবস্ত হইবে না বলিয়া বহু দিবস ঠাকুরের নিকট না আসিলে তিনি একদিন নরেন্দ্রকে প্রাতঃকালে আনাইয়া আপনার জন্য প্রস্তুত ঝোল ভাতের অগ্রভাগ সকাল সকাল তাহাকে ভোজন করাইয়া অবশিষ্টাংশ স্বয়ং গ্রহণ করিয়াছিলেন। শ্রী শ্রী মাতা ঠাকুরানী ওই বিষয়ে আপত্তি করিয়া তাহার নিমিত্ত পুনরায় রন্ধন করিয়া দিবার অভিপ্রায় প্রকাশ করিলে তিনি বলিয়াছিলেন যে নরেন্দ্রকে অগ্রভাগ প্রদানে তাহার মন সংকুচিত হইতেছে না, উহাতে কোনো দোষ হইবে না, সুতরাং শ্রী মায়ের পুনরায় রাঁধিবার প্রয়োজন নাই। শ্রী মা সব দেখিয়া যাইতেছিলেন, কিন্তু বিধাতা পুরুষ স্বয়ং যেখানে ভাগ্যচক্র ঘুরাইতে থাকেন সেখানে অপরে নিবারণের উপায় জানিয়াও নিজ অসহায় অবস্থায় অশ্রুবিমোচন ব্যতীত আর কি করিতে পারে? ঐরূপ পরিস্থিতিতে শ্রী মায়ের গভীর মনোবেদনা আমরা সহজেই অনুমান করিতে পারি। বুঝিতে পারি যে ক্ষণে ক্ষণে তাহার অন্তরে এই কঠোর প্রশ্নের উদয় হইতেছিল, তবে কি তিনি দেহ রক্ষা করিতে কৃতসংকল্প? কিন্তু অপ্রিয় সত্য কে বিশ্বাস করিতে চায়? আর উহা সত্য না হইলেও শ্রী মায়ের বর্তমান অবস্থায় তিনি কি বা করিতে পারেন? ঠাকুরের প্রিয় ভক্তগণ তাহারই অনুমতিতে যখন তাহার সেবার জন্য পূর্বোক্ত ব্যবস্থা করিলেন, তখন শ্রী মাকে নীরবে সে বিরহ ব্যথা সহ্য করিতেই হইবে। তবে মায়ের সে ব্যথা দীর্ঘকাল স্থায়ী হইল না। ঠাকুরের শ্যামপুকুরে আগমনের কয়েকদিন পরেই ভক্তগণ বুঝিতে পারিলেন, সুচিকিৎসার জন্য দিবারাত্র সেবা ও সুপথ্য প্রস্তুত করবার ব্যবস্থাও থাকা আবশ্যক। যুবক ভক্তগণ সেবাভার গ্রহণ করিলেও পথ্যের জন্য শ্রী মাকে ওই বাটিতে আনয়ন ব্যতীত উপায়ান্তর দেখা গেল না। কিন্তু তখন আর এক সমস্যা উপস্থিত হইল। বাটিতে স্ত্রীলোকদিগের থাকিবার জন্য নির্দিষ্ট অন্দরমহল নাই। কাজেই শ্রী মা এখানে কি রূপে একাকী থাকিবেন ইহা ভক্তগণ স্থির করিতে পারিলেন না।
বিশেষত তাহার অপূর্ব লজ্জাশীলতার কথা স্মরণ করিয়া অনেকে তাহার আগমন সম্বন্ধে সন্দিহান হইলেন। এত দীর্ঘকাল নহবতে থাকিয়াও যিনি কখনো কাহারও দৃষ্টিপথে পতিত হন নাই, তিনি সর্বপ্রকার লজ্জা সংকোচ ত্যাগ করিয়া এই বাটিতে পুরুষদিগের মধ্যে আসিয়া বাস করিবেন, ইহা অনেকেই বিশ্বাস করিতে পারিলেন না। অথচ গত্যন্তর না থাকায় তাহাকে আনিবার এই প্রস্তাবে ঠাকুরের অনুমতি লইতে হইল। তিনি ভক্তদিগের শ্রী মায়ের পূর্বোক্ত প্রকার স্বভাবের কথা স্মরণ করাইয়া বলিলেন, সে কি এখানে এসে থাকতে পারবে? যা হোক, তাকে জিজ্ঞাসা করে দেখো। সকল কথা জেনে শুনে সে আসতে চায় তো আসুক। ভক্তগণ ও শ্রীরামকৃষ্ণ যে সকল উপাদান অবলম্বনে বিচারে প্রবৃত্ত হইয়াছিলেন, তাহা হইতে ঐরূপ অনুমান হওয়াই স্বাভাবিক। কিন্তু এই সঙ্গে ভাবিবার বিষয় ছিল, শ্রী মায়ের স্থান কাল পাত্র অনুযায়ী স্বীয় জীবনধারাকে পরিচালিত করার অপরিসীম ক্ষমতার, বিশেষত শ্রীরামকৃষ্ণের জন্য সর্বপ্রকার সুখ সুবিধা ও লজ্জা সংকোচ পরিত্যাগে প্রস্তুত থাকার কথা। কার্যত দেখা গেল যে আহ্বান আসিবার সঙ্গে সঙ্গে তিনি বিন্দুমাত্র ইতস্তত না করিয়া শ্যামপুকুরে আগমনপূর্বক নির্দিষ্ট কর্তব্যে রত হইলেন। শ্যামপুকুরে ওই ৫৫ নম্বর বাড়ি পূর্ব পশ্চিমে দীর্ঘ শ্যামপুকুর স্ট্রিটের উত্তর পার্শ্বে অবস্থিত। উত্তর মুখে বাটিতে প্রবেশ করিয়া উভয় দিকে বসিবার চাতাল ও স্বল্প পরিসর রোয়াক দেখা যাইত। উহা ছাড়াইয়া অগ্রসর হইলেই দক্ষিণে দ্বিতলে উঠিবার সিঁড়ি ও সম্মুখে উঠান। উঠানের পূর্ব দিকে ২-৩খানি ক্ষুদ্র ঘর। উপরে উঠিয়া দক্ষিণ ভাগে উত্তর দক্ষিণে বিস্তৃত একখানি লম্বা ঘর সাধারণের জন্য নির্দিষ্ট ছিল। বাম ভাগ পূর্ব পশ্চিমে বিস্তৃত ঘরগুলিতে যাইবার পথ। উক্ত পথে অগ্রসর হইয়া প্রথমেই যে দ্বার পাওয়া যায়, উহাই শ্রীরামকৃষ্ণের সুপ্রশস্ত কক্ষের প্রবেশ পথ। উহার উত্তরে ও দক্ষিণে বারান্দা এবং পশ্চিমে ছোট ছোট দুখানি ঘর। একখানিতে ভক্তগণ এবং অপর খানিতে শ্রী মা রাত্রে বাস করিতেন। ঠাকুরের ঘরে যাইবার পথে পূর্ব পার্শ্বে ছাদে উঠিবার সিঁড়ি এবং ছাদে যাইবার দরজার গায়ে ৪ হাত আন্দাজ চতুষ্কোণ একটি আচ্ছাদনযুক্ত চাতাল। এই চাতালেই শ্রী মায়ের সারা দিন কাটিত এবং এখানেই ঠাকুরের পথ্যাদি রন্ধন হইত। ওই বাড়িতে একটি মাত্র স্থান সকলে স্নানাদির জন্য নির্দিষ্ট থাকায় শ্রী মা অপর সকলের পূর্বে রাত্রি ৩টার সময় নিচে নামিয়া স্নান আদি সারিয়া তেতলায় ছাদে সিঁড়ির পার্শ্বে চাতালে উঠিয়া যাইতেন। সেখানে যথাকালে পথ্যাদি প্রস্তুত হইয়া গেলে বৃদ্ধ গোপাল দাদা বা লাটুর দ্বারা নিচে সংবাদ পাঠাইতেন। তখন সুবিধা হইলে ঠাকুরের ঘর হইতে লোক সরাইয়া দিয়া শ্রী মাকে পথ্য লইয়া আসিতে বলা হইত, নতুবা সেবকগণ তাহার নিকট হইতে উহা লইয়া আসিতেন। মধ্যাহ্নে শ্রী মা ওই চাতালেই বিশ্রাম করিতেন এবং রাত্রে সকলে নিদ্রিত হইলে আন্দাজ ১১টার সময় নামিয়া আসিয়া নির্দিষ্ট ঘরে রাত্রি ২টা পর্যন্ত নিদ্রা যাইতেন। ঠাকুরকে রোগমুক্ত করিবার আশায় বুক বাঁধিয়া তিনি দিনের পর দিন অম্লান বদনে এই কঠিন সেবাব্রত পালন করিতে লাগিলেন। অথচ সেবার সর্বপ্রধান কার্যে নিযুক্ত থাকিলেও তাহার কর্তব্য লোকচক্ষুর অন্তরালে এমনই নীরবে অনুষ্ঠিত হইত যে যাহারা প্রত্যহ সেখানে যাতায়াত করিতেন
তাহারাও তাহার উপস্থিতির কথা জানিতে পারিতেন না। শ্যামপুকুরে 2.5 মাস অবস্থান ও সুচিকিৎসা সত্ত্বেও ঠাকুরের রোগ না কমিয়া বরং বাড়িতেছে দেখিয়া ডাক্তার স্থির করিলেন যে নগরের বাহিরে মুক্ত বায়ুপূর্ণ কোনো উদ্যানবাটিতে তাহাকে লইয়া যাওয়া আবশ্যক। তদ অনুসারে ভক্তগণ কাশীপুরে বড় রাস্তার উপরে গোপালচন্দ্র ঘোষের বাটি, বর্তমান 90 কাশীপুর রোড ভাড়া লইলেন এবং 27 অগ্রহায়ণ শুক্রবার ইংরাজি 11 ডিসেম্বর শ্রী শ্রী মাতা ঠাকুরানী ও সেবক ভক্তদের সহিত ঠাকুর সেখানে পদার্পণ করিলেন। পুঁথি 278 ও 304 পৃষ্ঠা হইতে জানা যায় যে শ্রীযুক্তা গোপাল মা শ্যামপুকুর ও কাশীপুরে ভক্তদের জন্য সর্বদা রন্ধনাদি করিতেন। শ্রী শ্রী লক্ষ্মীমণি দেবী গ্রন্থে 18 পৃষ্ঠাতে আছে, এখানেও শ্যামপুকুর ও কাশীপুরে মা লক্ষ্মীমণি শ্রী মায়ের একমাত্র সঙ্গিনী রূপে বর্তমান থাকিয়া নানাভাবে তাহাকে সাহায্য করিতে লাগিলেন। এই মতোদ্বয় সমীচীন বলিয়া মনে হয় না। লীলা প্রসঙ্গে দিব্য ভাব পৃষ্ঠা 330, লক্ষ্মীদেবীর কাশীপুরে এবং ওই গ্রন্থে ও অপর কোনো কোনো গ্রন্থে স্ত্রী ভক্তদের মাঝে মাঝে তথায় অবস্থানের উল্লেখ আছে, বরাবর থাকার কথা নাই। শ্যামপুকুরে থাকারও উল্লেখ নাই। উদ্যানের উত্তর সীমার প্রায় মধ্যভাগে প্রাচীর সংলগ্ন পাশাপাশি 3-4খানি ছোট কুঠরি রন্ধন ও ভাঁড়ারের জন্য নির্দিষ্ট ছিল। ওই ঘরগুলির সম্মুখে উদ্যান পথের অপর পার্শ্বে একখানি দ্বিতল বসতবাটি, উহার নিচে 4খানি এবং উপরে 2খানি ঘর ছিল। নিম্নের ঘরগুলির ভিতর মধ্যভাগের ঘরখানি প্রশস্ত হলের ন্যায় ছিল। উহার উত্তরে পাশাপাশি 2খানি ছোট ঘর, তন্মধ্যে পশ্চিমের ঘরখানি হইতে কাষ্ঠ নির্মিত সোপান পরম্পরায় দ্বিতলে উঠা যাইত এবং পূর্বের ঘরখানি শ্রী শ্রী মাতা ঠাকুরানীর জন্য নির্দিষ্ট ছিল। পূর্ব পশ্চিমে বিস্তৃত পূর্বোক্ত প্রশস্ত হলঘর ও তাহার দক্ষিণের ঘরখানি, যাহার পূর্ব দিকে একটি ক্ষুদ্র বারান্দা ছিল, সেবক ও ভক্তগণের শয়ন উপবেশনাদির নিমিত্ত ব্যবহৃত হইত। নিম্নের হলঘরখানির উপরে দ্বিতলে সমপরিসর একখানি ঘর, উহাতেই ঠাকুর থাকিতেন। উহার দক্ষিণে প্রাচীর বেষ্টিত স্বল্প পরিসর ছাদ, উহাতে ঠাকুর কখনো কখনো পদচারণা ও উপবেশন করিতেন। উত্তরে সিঁড়ির ঘরের উপরের ছাদ এবং শ্রী শ্রী মাতা ঠাকুরানীর জন্য নির্দিষ্ট ঘরখানির উপরে অবস্থিত সমপরিসর একখানি ক্ষুদ্র ঘর, উহা ঠাকুরের স্নানাদির এবং 2-1 সেবকের রাত্রিবাসের জন্য ব্যবহৃত হইত। লীলা প্রসঙ্গ দিব্যভাব 320-21 পৃষ্ঠা। এই বাটিতে শ্রী মা পূর্বেরই ন্যায় সেবা করিতে পারিবেন, অথচ ততটা সংকুচিত থাকিতে হইবে না ভাবিয়া তাহার যে অপরিসীম আনন্দ হইয়াছিল তাহা বলাই বাহুল্য। যুবক ভক্তগণও এখানে পূর্বেরই ন্যায় সেবাব্রতে নিরত রহিলেন এবং তাহাদের দৃষ্টান্তে ও আকর্ষণে আরও ত্যাগীদের তথায় সমাবেশ হইল। এইরূপে শ্রীরামকৃষ্ণের কণ্ঠরোগকে অবলম্বন করিয়া ভাবী শ্রীরামকৃষ্ণ সংঘ গঠিত হইতে লাগিল এবং তাহার কেন্দ্রস্থলে অধিষ্ঠাত্রীরূপে প্রতিষ্ঠিতা রহিলেন শ্রী শ্রী মাতা ঠাকুরানী। ওম শান্তি শান্তি শান্তি।